রাইকে কড়া হুঁশিয়ারি দিল ব্ল্যাকমেইলার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে নিয়ে অনির্বাণ যখন পুলিশ স্টেশনে যায়, ঠিক সেই সময় পুলিশ বলতে থাকে যে আপনি যে রেকর্ডিংটা নিয়ে এসেছেন সেই রেকর্ডিংয়ের উপরে ভিত্তি করে আমরা আর যাই হোক না কেন সেই ব্ল্যাকমেইলারকে খুঁজে বার করে দেওয়া সম্ভব না, কারণ সেই ব্ল্যাকমেইলার খুব ভালোভাবে এই জিনিসটা নিয়ে অবগত ছিল যে হয়তোবা তার কলটা পুলিশ কোনো একভাবে ট্রেস করে ফেলতে পারে, তার জন্যই সে খুব একটা বেশিক্ষণ আপনার সাথে কথাটা বলেনি। আর সব থেকে বড় কথা, আপনাকে এটা খুঁজে বার করতে হবে যে কেউ একজন অবশ্যই আপনার চরম শত্রু আছে, আপনাদের পরিবারের হতে পারে বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে, যে কিনা আপনার ক্ষতি চায়। আর সেই থেকে আমরা কোনো না কোনো ক্লু পাবো, এছাড়া আমাদের কাছে কোনো রকম কোনো উপায় নেই। তখন কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে দেখুন স্যার, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমি চাই না যে আমার শ্বশুরবাড়ির সামনে সকলের সামনে আমার মাথাটা লজ্জায় হেঁট হয়ে যাক, কারণ আপনি তো বুঝতেই পারছেন যে নতুন নতুন বিয়ে হয়েছে। এখন যদি এই মুহূর্তে আমার শ্বশুর শাশুড়ির সামনে এই ঘটনাটা নিয়ে কোনো রকম কোনো কেচ্ছা কেলেঙ্কারি হয়, তখন আমি তাদের সামনে কী মুখ নিয়ে দাঁড়াবো বলুন। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার আশ্বাস দেয় যে যে করেই হোক না কেন আমরা এই আড়ালের থেকে যে ব্ল্যাকমেলারটা আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে তার ব্যাপারে খোঁজখবর নিয়ে আমরা তাদেরকে খুঁজে বার করার অবশ্যই চেষ্টা করবো, আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। ওদিকে বাড়ি ফেরার পথে রাইকে ফোন করে ব্ল্যাকমেলার বলতে থাকে কী ব্যাপার রাইকিশোরী, বড্ড বেশি বার বেড়ে গিয়েছো দেখছি, তুমি কি মনে করেছো তোমার ব্যাপারে কোনো রকম কোনো খোঁজখবর আমি রাখি না? আমি তোমার প্রতিটা মুহূর্তের উপরে নজর রেখেছি, তুমি জানো সেটা খুব ভালো করে তো তোমার জানা উচিত ছিল, তাই না? তুমি তো আমাকে অনেক দিন ধরেই চেনো, তাও তুমি এতটুকু জানো না যে আমি আমার ভালোবাসার মানুষদেরকে কি কতটা আগলে আগলে রাখি? বলো তো তোমার কি দরকার ছিল শুধু শুধু পুলিশের কাছে গিয়ে আমার এগেনস্টে কমপ্লেন করে? তুমি কি মনে করেছো এত সহজে আমি তোমার কাছে ধরা দিয়ে দিব? এত সহজ না। যখন আমি তোমার কাছে ধরা দিয়েছিলাম তখন তুমি আর আমার হও নাই, কিন্তু এখন যখন আমি তোমার কাছে ধরা দিব তখন সেই সময় আমি তোমাকে নিজের করে না নেওয়া পর্যন্ত আমি কোনোদিনও তোমার কাছে ধরা দিব না। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি যখন এত বেশি বার বেড়ে গিয়েছো, তোমার বরের কথা শুনে তুমি যখন পুলিশের সম্মুখীন হয়ে গিয়েছো, তাহলে কিন্তু তুমি তোমার বরের জন্যই কুয়া খুঁজছো, কারণ তোমার বরের বিপদ তুমি ডেকে আনছো। তুমি একটা কথা ভুলে যাও না যে যতই তুমি চালাকি করার চেষ্টা করবে ততই তুমি তোমার বরকে বিপদে ফেলে দিবে। এখন তোমার কাছে যদি তোমার নিজের ব্ল্যাকমেলারকে খুঁজে বের করাটা প্রয়োজন বেশি মনে হয় তোমার বরের জীবন থেকে, তাহলে তুমি বরঞ্চ সেটা করতে পারো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এরপরে তোমার বরের যে কোনো ক্ষতির জন্য শুধুমাত্র তুমিই একমাত্র দায়ী থাকবে। তাহলে তুমি বিষয়টা ভেবে চিন্তে তারপরে ডিসিশন নিও। আরেকটা কথা, তোমার বরের কিন্তু অনেক বিপদেই হতে পারে, কারণ তোমার বর কিন্তু যখন অফিসে যায় সেই সময় তোমার বরের বিপদ হতে পারে, আর অনেকভাবেই বিপদ হতে পারে। আমি আশা করছি তুমি বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি। তখন রাই বলতে থাকে দেখুন প্লিজ, আপনার যা শত্রুতা আমার সাথে, আপনি কেন এর মধ্যে অনির্বাণকে টেনে আনছেন বলুন তো? তখন একথা শোনা মাত্র ব্ল্যাকমেলারটা হাসতে থাকে আর বলতে থাকে দ্যাটস লাইক মাই গুড গার্ল, আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করছি যে যা কিছু আছে সব কিছু আর তো আমাদের দুজনের মধ্যে, তাই না? তাহলে আমরা দুজনেই তো মিটমাট করতে পারি, তার মধ্যে তুমি শুধু শুধু কেন পুলিশকে ডেকে আনলে বলো তো? এখন যখন পুলিশ আমাকে আমার এই কলগুলোকে ট্রেস করার চেষ্টা করবে, তখন দেখবে তুমি যে কোনো না কোনোভাবে পুলিশ আমার অবধি পৌঁছে যাবে। কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, এতটাও সহজ না, পুলিশ আমাকে কোনো মতে ধরতেও পারবে না, কারণ আমি সকলে ধরা ছোঁয়ার বাইরে। আর তুমি জন্য এটাই ভালো হবে তুমি যদি লক্ষ্মী মেয়ের মতন এই কেসটা উইথড্র করে নাও। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।